আজ শুক্রবার এলো এই হরিনামের গৌর নিতাই। ছবি না ভিডিও নিচ্ছি, আমাদের শ্রীনিকা রেডি একদম। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা আর দেওয়ান। এখন সকালের মেনুতে আছে ঘুগনি। শিল্পা বলো নিরাম। মায়ের সকাল রাহুল ভাই গোটায় আছে, রাহুল ভাই গোটায় আছে। সরি বল দেখে তো আমরা সবাই এখন আছে আর মায়ের মূর্তি আছে প্রত্যেক। আমার ব্লগে নতুন তাদের জন্য বলছি, এই ভিডিও দেওয়ার সাথে সাথে এর আগের বার যখন আজ শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা। এই যে আটচালাটা দেখছেন, কদিন ধরে আমি আমার ব্লগে আপনাদের বলছিলাম যে আটচালাতে হরিনাম হবে। তো আজ থেকে শুরু হবে হরিনাম, এখন 3 দিন চলবে। এই যে আলপনাটা দিচ্ছি, এটার প্ল্যান ছিল গতকাল রাত্রে দেওয়ার। আগের ব্লগে আপনারা দেখেছেন যে সুব্রতর জন্মদিনের কেক কাটাকাটি চলছিল, তার সাথে রাত্রের খাবার এইসব করতে গিয়ে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল। প্রায় 12:30টার দিকে আমি আর বোন এসেছিলাম যে আলপনাটা কমপ্লিট করে দেব, কারণ সকালবেলায় দিলে এটা শুকোতেও টাইম লাগবে, আর এখনই হরিনাম শুরু হয়ে গেলে এই আলপনাটা যে দিয়েছি এটা নষ্টও হয়ে যাবে। বোন আর আমি এসেছিলাম 12:30টার সময়, আর হঠাৎ গেল লোডশেডিং হয়ে। মিনিট 10-15 অপেক্ষা করলাম, কারেন্ট আর এলো না। তাই আজকে আবার ভোরবেলায় উঠেই চলে এসেছি আলপনা দিতে। আর আলপনা দিতে দিতেই চলে এলো এই হরিনামের গৌর নিতাই। এদিকে ঠাকুরমশাই ছড়িদারও চলে এসছেন, চলছে শুরুর যে পুজোটা হবে তার জোগাড়পাতি। আলপনাটা দিয়েছি ঠিকই, শুকোবে কিনা জানি না। যাই হোক, চলুন আমরা আবার একটু বেরোবো নগর কীর্তনে। এখানে পুজো শুরু হবে, আর শুরু হতে হতেই আমরা গ্রামের সবাই মিলে একটু পুরো গ্রামটা পরিক্রমা করব। এই আটচালার চারিপাশটাতে দেওয়া হয়েছে, আর ওই ঠাকুরের কাছে মাঝখানটায় একটুখানি। পুরো আটচালাটা দিতে গেলে সময়ও লাগতো, আর এত তাড়াতাড়ি শুকোতো না, তাই আজকে আর দিলাম না। চলুন এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান করে রেডি হয়ে নিই। হ্যাঁ, ছবি না ভিডিও নিচ্ছি, আমাদের শ্রীনিকা রেডি একদম। শিনু এদিকে, অস্মিতা রেডি, হ্যাঁ আদিদেব রেডি। গুড মর্নিং, গুড মর্নিং বলো, সে তাকিয়ে আছে এদিকে। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণা দেওয়ান। এখন আমি আছি আমার বাবার বাড়িতে। এখানে আজ হরিনাম শুরু হয়েছে, আমরা এখন যাব নগর কীর্তনে। চলুন সাথে আপনাদেরও নিয়ে যাব। এই সকালের মেনুতে আছে ঘুগনি। শিল্পা বলো নিরামিষ, নিরামিষটা বলো নিজে শিল্পা। আর দুপুরে হচ্ছে দুপুরে হচ্ছে কমিটির হোটেলে নাকি। চলো, এখানে অনুষ্কাও রেডি, আমরা সবাই মোটামুটি রেডি। এই যে আমার বাবার বাড়িটা দেখছেন, এর ঠিক উল্টো দিকে আছে আটচালাটা, এই দেখুন। আর অদ্রিত এখন ঘুমোচ্ছে, তাই ওকে আর ডাকলাম না। মায়ের সকালের ঘুগনি করা কমপ্লিট, মাও এসে গেছে আটচালায়। আমরা এখন সবাই আটচালাতেই, আর একটু পরে বেরোবো নগর পরিক্রমায়। আমাদের নগর ভ্রমণ শুরু হচ্ছে। গ্রামের যেসব ভক্তগণ
নগর ভ্রমণে অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনারা 2 মিনিটের মধ্যে চলে আসুন। কি সুন্দর লাগছে ঠাকুরগুলো, তার সাথে সাদা পদ্ম। এখানে কিছু সাউন্ড দেওয়া যাবে। রাহুল ভাই, হাই হাই, রাহুল ভাই গোটায় আছে। রাহুল ভাই কোথায় আছে? হরি বল। আগের ব্লগে আমি দিয়েছিলাম আমাদের গ্রামের এই চণ্ডীতলার ভিডিও, যে চণ্ডী মায়ের পুজো হচ্ছে তার ভিডিও দিয়েছিলাম। তা এখন আমরা সেখানে চলে এসেছি। গ্রামের লাল মাটির রাস্তা ছেড়ে আমরা এখন উঠে পড়েছি এই ঢালাই রাস্তায়, মানে পিচ রাস্তায়। ওই দিকটাতে কিছু ফ্যামিলি চলে গিয়েছে, মানে গ্রামের মাঝখানে আগে ছিল, তো ওইটাও তো এখন গ্রামের মধ্যেই পড়ে, তাই ওই দিকেও গিয়েছিল নগর পরিক্রমায়। চলো সবাইকে নিয়ে নিয়েছি, চলো ভালো করে। আপনারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন কৃষ্ণা দৈনন্দিন পদ্মা। তুই তাহলে দেখিস, দেখেছিস? হ্যাঁ 11 দুগুণে 22। কে বললো? ও পাপ্পু। এখানে ভাইগুলো একটু হাসি ঠাট্টা করছিল। তার মধ্যে যে ভাইটি বলল যে সাবস্ক্রাইব করে দেবেন, ও হচ্ছে অভি ভাই। ও যে আমার ব্লগ দেখে সেটা আমি আজকে প্রথম জানলাম। কি হয় জানেন, আপনারা যে ব্লগ দেখেন, লাইক করুন বা দেখেন, সেটা আমি বুঝতে পারি না। যখন কেউ কমেন্ট করে তখন জানতে পারি যে কে কে আমার ব্লগ দেখে। তো আমরা সবাই এখন আছি আমাদের গ্রামের আরেকটি আটচালাতে। এখানে একটু ঠাকুরের নাম গান করা হলো। আর এই দেখুন, এই বাচ্চা ছেলেটা আমি প্রথম দেখলাম এরকম সুন্দর খোল বাজাতে। আমরা চলে এসেছি প্রায় শেষের দিকে। আর এইখানে একটা কালী মন্দির আছে। মন্দির ঠিক নয়, একটু চালা মতো করা আছে, আর মায়ের মূর্তি আছে। প্রত্যেক বছর কালী পুজোর সময় খুব ধুমধাম করে পুজো হয়। আর আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা চলে এসেছি প্রায় আটচালার কাছাকাছি। এই যে ঢালাই রাস্তা দেখলেন, সেই ঢালাই রাস্তা ছেড়ে আমরা আবার নেমে পড়েছি লাল মাটির রাস্তায়। আমরা এখন চলে এসেছি আটচালার কাছে। এইদিকে চলছে পুজো। পুজো এখনো শেষ হয়নি। পুজোটা শেষ হলেই শুরু হবে হরিনাম। আর আজকে যে হারে গরম আছে, মনে হচ্ছে হয়তো বৃষ্টি হতেও পারে। কালকেও মেঘটা একবার উঠেছিল, ভাবলাম বৃষ্টি হবে। বৃষ্টিটা কাল হয়ে গেলেই ভালো হতো, কারণ এই মানুষগুলি এত মাস ধরে এত কষ্ট করে এই যে হরিনামটির আয়োজন করেছেন, এখন বৃষ্টি হয়ে গেলে কোথায় কি হবে না হবে ঠিক নেই। তার চেয়েও বড় কথা, এই যে হরিনাম চলছে,
আজ কাল পরশু এখন 3টে দিন পুরো গ্রামের মানুষ, তার সাথে প্রত্যেকের বাড়িতে যে আত্মীয়রা আসে সবাইকে দুপুরের খাবার আর রাত্রের খাবারের আয়োজন করা হয়। আর এই আয়োজন করা হচ্ছে এতগুলি মানুষের জন্য। এখন যদি ঝড় বৃষ্টি চলে আসে তো খুব সমস্যাই হবে। প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যারা আজ আমার ব্লগে নতুন তাদের জন্য বলছি, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাই একটু ক্লিক করে দেবেন, যাতে আমি এই ভিডিও দেওয়ার সাথে সাথেই সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। এর আগের বার যখন হরিনাম হয়েছিল আমি আসতে পারিনি। তখন আমাদের ফ্ল্যাটের ইন্টিরিয়ারের কাজ চলছিল, আর সেই কাজ ফেলে রেখে যাওয়াও পসিবল ছিল না। তাই তখন এই ভিডিও ছবি দেখে এতটাই খারাপ লেগেছিল, কিন্তু কিছু করার ছিল না। তো সেকেন্ড টাইম আমি ঠিক করেছিলাম যে পরের বার যখন হবে আমি অবশ্যই যাব। এই লাস্ট ডিসেম্বরে বাড়ি এসেছিলাম, এই 4-5 মাস পর আবার একবার চলে এলাম। এত তাড়াতাড়ি আমরা কখনো বাড়ি আসি না। এখন পুজো শেষ, ঠাকুরমশাই সবাইকে একটু বরণ করে নিচ্ছেন, তারপরে শুরু হয়ে যাবে হরিনাম। চলুন, এরই সাথে সাথে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, মানে এর পরের পার্ট নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর যেতে যেতে একবার বলেই ফেলি, জয় রাধা গোবিন্দের জয়।